হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আমার ডিজিটাল ডায়েরিতে। আমার সকল বন্ধুদের আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালোভাবে কাটছে। যারা আজকে নীল পুজোর উপোস করেছো, যে সমস্ত মায়েরা, তাদের জন্য তো আজকের দিনটা অনেক স্পেশাল। আর আজকে আমি তারকেশ্বরে গিয়েছিলাম, ওখানে জল দিয়ে এসেছি। আমরা 3 বোন আর আমাদের পাশের বাড়ির এক বান্ধবী বলতে পারো, তো 4 জনে মিলে আমরা ভোরবেলা একদম ফার্স্ট ট্রেন ধরে চলে গেছি। যারা তোমরা আমরা রেগুলার ব্লগগুলো দেখো তারা দেখেই বুঝতে পেরেছো। আর এখন বাড়ি এসে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো বাড়ি এসে একটু শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে আবার একটু গায়ে জল ঢেলে নিলাম। অনেকেই বলে যে গঙ্গা স্নান করলে বাড়িতে এসে নাকি আর চান করতে নেই, কিন্তু জানি না, আমার শরীরটা কেমন যেন একটা করছিল। আসলে ওইখানে বাবা তারকনাথের ওখানে দুধ পুকুরে স্নান করেছিলাম। তো যেহেতু দুধ পুকুরের জলটা একটা লিমিটেড, আর ওখানে এত লোক স্নান করেছিল, তো আমার একটুখানি কেমন হচ্ছিল। তো বাড়ি এসে আবার একটু ফ্রেশ হয়ে নিলাম। তো নিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এবার আমি আমার ঘরের বাবাকে মাথায় দুধ, আর আমি ওখান থেকে ব্যারাকপুরে শেওড়াফুলি ঘাট থেকে আবার যে গঙ্গা জলটা নিয়েছিলাম সেটা দিয়ে বাবাকে দেখো স্নান করালাম। আর এই ধুতুরা ফুলটা বন্ধুরা আমার বাড়ির গাছের ধুতুরা ফুল, এটা গাছেই ছিল। তো কালকে ভেবেছিলাম তুলবো, বাবার ওখানে নিয়ে যাব, নেওয়া হয়নি। এখন আমি স্নান করে উঠে এটা আমার বাড়ির গাছের থেকে এই ধুতুরা ফুলটা তুললাম। এটা এই একটা ধুতুরা ফুল, এটা। আর যেহেতু কাটা ফল দিতে হয়, তো দুটো কাটা ফল দেখলাম গাছে হয়েছে, একদম ছোট্ট। এটা একটুখানি কেমন যেন শুকনো শুকনো মতন, আসলে এত রোদ্রের তাপ হয়তো ওই জন্য হতে পারে। আর এদিকে দেখো সাবু ভিজিয়ে দিয়েছি, কিন্তু সাবুটা আমি একদমই কলা দুধ ফুট দিয়ে খেতে পারি না। ইচ্ছা আছে এখানে পুজোটা করব, পুজোটা করে দিয়ে তারপরে এটা একটু গন্ধরাজ লেবু, লঙ্কা, বিট নুন দিয়ে ইচ্ছা আছে খাওয়ার, অল্প করে খাবো। আর একটা কথা, সন্ধেবেলায় মন্দিরে গিয়ে ইচ্ছা আছে মোমবাতি বা দীপ জ্বালিয়ে আসতে। কথাতেই বলে যে নীলের ঘরে দিয়ে বাতি ভাত খায় না পুত্রবতী। তো পুত্রের মা তো এই জন্মে হতে পারলাম না, 2 কন্যার মা আমি। তো ঠাকুরকে বলি, বাবাকে বলি, আমার 2 কন্যাকেই আমাকে আমাকে আমার 2 কন্যাকে পুত্রের মতন মানুষ করে দাও, যাতে ওরা নিজের পায়ে স্বাবলম্বী হতে পারে। এটাই বাবার কাছে চাওয়া, আর কিচ্ছু না। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর কমেন্ট করো তোমরা কে কোথায় উপোস করছো, পুজো দিচ্ছ, একটুখানি জানিও। এখনকার জন্য টাটা, বাই বাই। বাকি পুজোটা এবার সারি রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।